नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি অনেক দিন আগে ভিডিও নিয়ে এসেছিলাম রান্নার ভিডিও। তো আজকে আমি আবারও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এই যে দেখো অনেক বড় বড় জাপানি পুঁটি মাছ আছে, এইগুলো গ্রাম থেকে আনা হয়েছিল। তো সেইগুলো দিয়ে আজকে আমি কচুরমুখী রান্না করব। তো চলো, রেসিপিটা খুবই সোজা, লাস্ট পর্যন্ত দেখলে তোমরাও বাসায় আমার মতো বানাতে পারবে। তো প্রথমে আমি মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। শুধুই জিরে বাটা দিয়ে এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই যে দেখো এই মাছের পিসটা কত বড়। মাছ দুইটা আনা হয়েছিল গ্রাম থেকে। তো সেখান থেকে এই যে আমি রেখে দিয়েছিলাম তোমাদের সাথে এই মাছটা দিয়ে রেসিপি শেয়ার করব বলে। তো সুন্দরভাবে আমি মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। এরপরে একটি কড়াই নিয়েছি, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এক এক করে মাছ পিসগুলো দিয়ে দেব। সবগুলো মাছ আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এক এক করে মাছের পিসগুলো উল্টিয়ে দেব। এই যে আমার মাছের পিসগুলো উল্টানো হয়ে গেছে। আর মাছটা অবশ্যই কিন্তু লাল করে কড়া করে ভাজতে হবে, তাহলে মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে খেতে। মাছের একটি টেস্টি গন্ধ থাকে, সেটা দূর হয়ে যাবে। তো এই যে দেখো আমার মাছগুলো দেখো কত সুন্দরভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমার হয়ে গেছে মাছের পিসগুলো ভাজা। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মাছের পিসগুলো ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নিয়েছি লাল করে। তো এরপরে আমি এক এক করে সবগুলো মাছ তুলে নেব। আমি সেমভাবে আরও একবার মাছের পিস রয়েছে সেগুলো আমি দিয়ে দেব একই তেলে। এই যে দেখো আমার মাছের পিসগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এক এক করে খুন্তির সাহায্যে মাছের পিসগুলো উল্টিয়ে দেব। খুবই সহজ রেসিপি, লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বাসায় আমার মতো রেসিপি বানাতে পারবে। আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিলাম। যে এখানে আমার দেখো কতগুলো মাছ হয়েছে, সবগুলোই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একই তেলে আমি দিয়ে দেব এক মুঠো পরিমাণের পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। এরপরে দিয়ে দেব কচুরমুখীগুলো। আজকে কিন্তু আমি কচুরমুখীটা সিদ্ধ করিনি, কচুরমুখীটা শুধু ছাল ছাড়িয়ে নিয়েছি। তো আমি সিদ্ধ করিনি এবার। আর আগে তোমাদের সাথে কচুরমুখীর রেসিপি দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ করা। তো ওইতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক মুঠো পরিমাণের কাঁচা ঝাল, তোমাদের স্বাদ মতো দিয়ে দিবা। দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণের হলুদের গুঁড়া। এই যে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, জল।
এই যে হয়ে গেছে, দেখো আমার বলক এসে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। আমি একটু ঝোল থাকতেই মাছগুলো দিয়ে দেব, তাহলে মাছের ভিতরে সুন্দরভাবে তেল লবণ ঢুকে যাবে, মাছটা ভালোভাবে সিদ্ধ হবে। এরপরে আমি এই যে মাছগুলো সবগুলোই দিয়ে দেব। এই যে দেখো আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি একটু দেখে নেব কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে কি না। এরপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ঝোলটা কমে এসেছে আর কচুরমুখিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দেব। এই যে দেখো আমার কচুরমুখিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার ঝোলটাও আঠা হয়ে গেছে। এরপরে আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর মাছের পিসগুলো সুন্দর, দেখো রিং রিং পিস হয়েছে। তরকারির কালারটাও কিন্তু সুন্দর এসেছে। তো তোমরা চাইলে আমার এই রেসিপিটা দেখে বাসায় বানাতে পারো। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। আজকে পর্যন্ত এই পর্যন্ত, সামনে আরও ভিডিও নিয়ে আসবো।